বর্তমান মুসলমান সমাজে নারী লুবী মুসলমান আছে দুই দল। কত দল? এক দলে কয় সমাজে নারী পুরুষ সমান, আরেক দলে কয় নমাজে নারী পুরুষ সমান। এক দলে কয় সমাজে সমান, আরেক দলে কয় নমাজে সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। শ্রেষ্ঠ মসজিদ কোথায়? ঘরের কোণা। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, রাসূল বলেন নারীরা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব পাবে। কাজেই নারীরা মসজিদে যাবে নামাজের জমাতের জন্য, না ঘরের কোণায় একা পড়বে? পুরুষ মসজিদের জমাতে পড়ে যেই সওয়াব, নারী ঘরের কোণায় একা পড়ে সেই সওয়াব। নারীর লুব, আবার নারীর লুবী মুসলমান দুই দল। এক দলে কয় সমাজ ও নারী পুরুষ সমান, এই কথা কইয়া নারীরে তারা পথে নামাইয়া দেখতে চায়, উপভোগ করতে চায়। আর এক দলে কয় নমাজ ও নারী পুরুষ সমান। এক দলে কয় সমাজও সমান, এক দলে কয় নমাজও সমান। পুরুষও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে, নারীও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে। পুরুষও মুখ খোলা রেখে মসজিদে যাবে, নারীও মুখ খোলা রেখে মসজিদে যাবে। মতলবটা কি? সাধারণ বিবেক যারা আছে এরা বুঝে না মতলবটা কি। পুরুষের সাথে নারীরাও মসজিদে যেতে হবে, পুরুষের মতো নারীদেরও মুখ খোলা রেখে মসজিদে যেতে হবে। মতলবটা কি? ওরা রাস্তায় নিয়ে দেখতে চায়, এরা মসজিদে নিয়ে দেখতে চায়। দুটা দল নারীর লুবী, এক দল সমাজে সমান কয়, আর এক দল নমাজে সমান কয়। এক দল ফতেঘাটে উপভোগ করতে চায়, আরেক দলে আল্লাহর ঘর নিয়ে উপভোগ করতে চায়। দুনো দল দুনিয়া লুবী, দুনো দল দুনিয়া লুবী।